নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো রসবড়া। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। এই রসবড়া আমি কিভাবে তৈরি করেছি। রসবড়া তৈরি করার জন্য আমি এখানে এই কড়াইয়ের ডালটা ভিজিয়ে নিয়েছি। এটা এখন আমি মিক্সিতে বেটে নেব। ডালটা বাটার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এখন এতে আমি ডালটা দিয়ে দেব। একবারে সবটা হবে না, আমি দুবারে দিয়ে এটা বেটে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটা এখন আমি বেটে নেব। ডালটা আমি বেটে নিয়েছি। এখন এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়েছি। এখন আমি রসটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি। মোটামুটি একটা রস তৈরি করে নেব। এটা কোনো মোটা রসের দরকার নেই, মোটামুটি একটা রস দিয়ে দিচ্ছি। আমি এই বাটিটার এক বাটি চিনি। রসটা একটু বেশি করে করতে হবে, কারণ এই রস বড়াগুলো রসেতে একদম ডুবে থাকতে হবে। রসে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। রসটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। খুব ভালো করে এটা ফেটাতে হবে। ডালটা দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একদম এটা সাদা হয়ে গেছে। এইভাবে ফেটিয়ে নিতে হবে। এখন বড়াগুলো ভাজার জন্য দিচ্ছি সাদা তেল। এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গাওয়া ঘি। ঘরে ঘি থাকলে পুরোটাও ঘিয়ে ভাজতে পারেন, আর ঘি না থাকলে সাদা তেল দিয়ে 1 চামচ ঘি দেবেন। তাহলে এটা ঘিয়ের ফ্লেভার থাকলে ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে। বড়াগুলো দেওয়ার আগে আর একবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি হাতে করে। এবারে আমি বড়াগুলো তেলে দিয়ে দেবো। বড়াগুলো এবার উল্টে দেবো। একটু কড়া করে ভেজে নিতে হবে। একটু লালচে বাদামি করে ভেজে নেব। কড়া করে ভেজে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি রসে দিয়ে দেবো।
বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। রসে একটু ডুবিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে আমি রসে দিয়ে দিচ্ছি। সব রস বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর এটা এখন রসে কিছুক্ষণ থাক, তারপর আমি দেখাচ্ছি। দেখুন আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি এগুলো কি সুন্দর রস পেয়ে গেছে, আর দেখুন রসটাও কত কমে গেছে। এগুলো এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। আমি এই রস বড়া একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। তৈরি হয়ে গেছে রস বড়া। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।